যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি হুসাইন মাহমুদ। আপনারা জানেন যে বৃহত্তর নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি নোয়াখালী বিভাগ চাই। তো মূলত আমরা দেখছি বর্তমান সময় কিন্তু একটু নিউজ হয়েছে যে বাংলাদেশে সবচাইতে ধনী জেলা হলো নোয়াখালী। এছাড়াও আমরা যদি বলি সবচাইতে প্রবাসী হলো নোয়াখালী, তো সেদিক থেকে কিন্তু নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি যে নোয়াখালী বিভাগ চাই। এ মুহূর্তে আমরা কথা বলবো নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর একজন আলেম মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব, হযরতের সাথে আমরা কথা বলবো। আসলে নোয়াখালীর একসময় শ্রেষ্ঠ ছিল আলেমদের জন্য, এখনো আছে। নোয়াখালীর বিশেষ করে লক্ষ্মীপুর, বশিকপুরে একটা গ্রামে 1700 আলেম ছিলেন, ভারত বিখ্যাত। এবং সেখানে হাটহাজারীর প্রথম ছাত্র কাজী ইব্রাহিমের নানা তিনি ছিলেন, এবং বাইতুল মোকাররমের প্রথম খতিব কাজী ইব্রাহিমের মামা ছিলেন। খায়ের, এখন যেটা হয়েছে যে নোয়াখালী বহির্বিশ্ব থেকে রেমিডেন্স আয়ের কারণে সার্বিক দিক মিলিয়ে এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়নি। নেতা বড় যতগুলো ছিল সবগুলো, বিএমপির মওদুদ ছিলেন, তেনার বাড়িও কোম্পানিগঞ্জ। তারপর ওবায়দুল কাদের সাহেব ছিলেন, তিনার বাড়িও কোম্পানিগঞ্জ। খালেদা জিয়া, তিনার বাড়ি হলো ফেনীতে। তো বৃহত্তর নোয়াখালী সেই হিসাবে কোনো উন্নতি হয়নি। যেমন গোপালগঞ্জকে প্রাক্তন প্রধানমন্ত্রী কী অবস্থা ঢেলে সাজিয়েছেন, কিন্তু সেই অনুপাতে কোনো ডেভেলপমেন্টই ওইভাবে চোখে পড়ার মতো কিছুই হয়নি। বরং লক্ষ্মীপুর ভাঙতে ভাঙতে দরিয়ার ভিতরে চলে যাচ্ছে, সেটাও গঠন করার কোনো উদ্যোগ বিগত সরকারগুলো নেয়নি। তো আমাদের জোর দাবি, সামনে যারাই আসবে, আসলে উন্নয়ন তো করতে হয়। দেশের সার্বিক উন্নয়ন হলে দেশের পরিবেশটাই সুন্দর হয়, এবং যে দেশের শিক্ষার হার বেশি, যেখানে রেমিডেন্স কামাই করে বেশি, নর্মালি তাদের ডিজার্ভ থাকে যে তাদের দেশটা যেন উন্নত হয়। এটা বিভাগ হওয়া বহু আগেরই দাবি ছিল, কিন্তু কোন অদৃশ্য ইঙ্গিতে করা হয়নি এটা আল্লাহ ভালো জানে। শুধুমাত্র হিংসা আর পক্ষপাতিত্ব ছাড়া আর নিজের আখের গোটানো ছাড়া তো আর কিছুই তারা চোখে দেখেনি। এই জন্য ডেভেলপমেন্ট হয়নি। আমরা চাই সারা দেশে উন্নতি হোক। বিশেষ করে এখন সিলেটের রাস্তাটার খুবই দুরবস্থা। অথচ সিলেটেও বহির্বিশ্বের পয়সা কম না, কিন্তু প্রতি মাসে যত হাজার হাজার কোটি টাকা বহির্বিশ্ব থেকে আমাদের দেশে ঢুকে, সিলেট, নোয়াখালী এরা অন্যতম। কারণ লন্ডনের রেমিডেন্স অধিকাংশই সিলেট প্রবাসী ভাই, কিন্তু সেই অনুপাতে এখন সিলেট থেকে ঢাকার যে সংযোগগুলো অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। তো এভাবে সারা দেশের উন্নয়ন হওয়া উচিত। আর যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, লক্ষ্মীপুর, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। তারপরে একটা প্রবাদ আছে যে বাংলাদেশে যারা আলেম হয়েছে, নোয়াখালী আলেম ছাড়া আলেম হতে পারেনি। এবং হাতে গোনা যে কয়জন বড় বড় আলেম বাংলাদেশে আছেন, প্রত্যেকেরই ওখানে নোয়াখালীতে পড়ার একটা ইতিহাস আছে। সেই জন্য এরপরে আমাদের বৈদেশিক রেমিডেন্স থেকে, তারপরে জ্ঞানীগুণীর দিক থেকেও, সচিবালয় চাকরিজীবীর দিক থেকেও নোয়াখালী এই সমস্ত এলাকার লোকেরা অনেক বেশি। সেজন্য আমাদের বিভাগ হওয়া উচিত, এবং বিভাগ হলে যদি উন্নতি হয় সেটাই আমরা চাই। উন্নয়ন হওয়া উচিত, কিন্তু সামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন, হসপিটাল, একটা বড় হসপিটাল নেই, তারপরে একটা বড় নাম করে ইউনিভার্সিটি নেই, একটা বড় মেডিকেল নেই। এগুলো দন্যতা। এবং আগামী সরকার যেগুলো আসবে, আল্লাহ যেন তাদেরকে শুভ বুদ্ধি দান করে, এই দোয়া করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার নোয়াখালীর শিক্ষকের ভূমিকায় আছে, তো এটা বহু আগ থেকেই নোয়াখালীর অনেক নামি দামি মানুষ, পলিটিক্যালি হোক, তারপরে ধর্মীয়ভাবে হোক, এবং শিক্ষাগত দিক থেকে হোক, অর্থনৈতিকভাবে হোক, নোয়াখালী একটা বিশাল গুরুত্বের দাবিদার। দীর্ঘদিনের দাবি নোয়াখালীবাসীর, আজকে সেই কথা কিন্তু বলেছেন হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব। তিনি বলেছেন নোয়াখালী বিভাগ চাইতে আমরা চাই অতি দ্রুত, যেন যারা আসে ক্ষমতায় আমরা চাই যেন নোয়াখালী বিভাগ হয়।